প্রথম ম্যাচে 16 বলে 11 আর দ্বিতীয় ম্যাচে 13 বলে 13। প্রথম ম্যাচে উইকেট শূন্য 1 ওভার বল করেছেন, দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য 1 ওভার বল করেছেন। টি-20-র সাথে কোনোভাবে অ্যাডজাস্ট কি করতে পেরেছেন সাকিব? প্রথম ম্যাচ খেললেন টেস্ট আর দ্বিতীয় ম্যাচ খেললেন ওয়ানডে ক্রিকেট। এখন তার টি-20 ক্রিকেট খেলাটা বাকি রয়েছে, যদিও টুর্নামেন্টটি ক্যারিবিয়ান টি-20 সিপিএল। তো এই সিপিএলটা আসলে বিশ্ব ওভারের খেলা। তো এই বিশ্ব ওভারের খেলায় এ ধরনের ব্যাটিং আসলে প্রত্যাশা করা যায় না। এত ঠেকাইলে আসলে খেলা তো কি বলবো, আসলে সাকিব শট খেলতে চাইছিলেন বাট পারছেন না। কোথায় যেন হারিয়ে ফেলছেন নিজেকে, একেবারে ক্যাচ শেখাচ্ছেন প্লেয়ারদেরকে যে তুমি ক্যাচ ধরো, আমি একটা ক্যাচ ওঠাই। ঠিক এইভাবে যেন বলে কয়ে আউট হচ্ছেন। সাকিবের আসলে ঘাটতিটা আসলে কোথায়? ফিতা কামড়ে ব্যাট করছেন, বয়স অনেকটাই হয়েছে। আমরা যদি বয়সের কথা বলি, তার চেয়ে অনেক বয়সী ক্রিকেটাররা এখনো ক্রিকেট খেলছেন। তাহলে কোথায় সমস্যা? হঠাৎ করে সাকিব আল হাসানের এই সমস্যাটা কেন হয়ে গেল? সাকিব তো দুর্দান্ত খেলছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সহ জাতীয় দলে খেলছিলেন, তার পারফরমেন্স ভালো ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে সাকিব ফিতা কামড়ে ব্যাট করা শুরু করলো, বোলিং এ নিষেধাজ্ঞা, এত কিছু সাকিবের পিছনে কেন লেগে আছে? দর্শক, আজকে শুধু একটা জিনিসই জানতে চাইবো, সাকিব আল হাসানের এই যে মোমেন্টাম হারিয়ে ফেলাটা, এটা মূলত কিসের কারণ হতে পারে? আপনি কি তার ফিজিক্যালি আনফিট দেখছেন, নাকি বয়সের কারণে আসলে খেলাটা ওইভাবে কন্টিনিউ করতে পারছেন না, নাকি তার কবজিতে আসলে জোরেই নাই ওইভাবে, তিনি ছক্কা মারতে গিয়েই প্রতিবার আউট হচ্ছেন? অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। আর 3 নম্বরের ম্যাচটি হলো রাত মানে শেষ হবে না এরকম একটা, ভোর 5টার সময় খেলা, একেবারেই ভোরে, তখন কিন্তু খেলা শুরু হবে এবং অনেকে এই খেলাটা দেখবে। তো এই 3 নম্বর ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স কেমন হতে পারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।